কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি কৃষ্ণের ছোটবেলার একটি কাহিনী তোমাদের শোনাবো। একদিন কৃষ্ণ এবং বলরাম তাদের মা যশোদা এবং রোহিণীর কাছে বসে আছে। এমন সময় পাড়ার মেয়ে বউরা হই হই করতে করতে তাদের বাড়ি এলো। যশোদা মা এবং রোহিণী মা তো অবাক হয়ে গেছেন। তখন সেই মেয়ে বউরা বলছে, জানো যশোদা, রোহিণী, তোমাদের এই বাচ্চা দুটো আমাদের কি ক্ষতি করে? যশোদা মা বললেন, কি করেছে ওরা? তখন তারা বলল যে আমরা গরুর দুধ দইব বলে বাছুরগুলোকে বেঁধে রাখি, আর কৃষ্ণ বলরাম গিয়ে সেই বাছুরগুলোকে খুলে দেয়। বাছুরগুলো তো তাদের মায়ের দুধ খেয়ে নেয়, আমরা তো আর দুধ পাই না। তাছাড়া ওরা কি করে জানো? এমনও করেছে, আমাদের দুধ দোয়া হয়ে গেছে, ওরা তখন দুধের পাত্র নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে বাইরে থাকা বানরদের খাইয়ে দিয়েছে। বানরদের খেয়ে যে দুধগুলো বেশি থাকতো, ওরা সেগুলো আমাদের কাছে এনে বলতো, তোমাদের দুধ বাজে, তাই বানররা খায়নি। তাছাড়া আর কি করে জানো? আমরা ননিগুলোকে লুকিয়ে রাখি ওদের ভয়ে, তাও ওরা সেগুলোকে খুঁজে বের করে। ওদের গা থেকে তো এক ধরনের জ্যোতি বের হয়, সেই জ্যোতিতে ওরা ননিগুলো দেখতে পায়। ওদের ভয়ে ননিগুলো আমরা শিকেই তুলে রাখি। আর ওরা কি করে জানো? বাক্স জড়ো করে তার উপরে উঠে ননির হাঁড়ি ফুটো করে দেয়। ননিগুলোকে এইভাবে নষ্ট করে। তোমরা তোমাদের ছেলেদের শাসন করবে না? তখন যশোদা মা বললেন, তোমরা শান্ত হও, বাড়িতে যাও। আজকের কৃষ্ণের গায়ের সমস্ত অলংকার আমি খুলে রাখবো, যাতে ওই অলংকারের জ্যোতিতে ও আর তোমাদের ননি না খুঁজে পায়। তখন তারা বলল, না না, অলংকার খুলে কি করবে? ওদের শরীর থেকে এক ধরনের জ্যোতি বের হয়, সেই জ্যোতিতে ওরা সব কিছু দেখতে পায়। যশোদা মা বললেন, ঠিক আছে, ওকে আজকের আমি খুব শাস্তি দেব। পাড়ার মহিলারা তো চলে গেল। যশোদা মা তখন রেগে গিয়ে কৃষ্ণকে বললেন, তোকে আমি আটকে রাখবো। যশোদা মা তখন কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। বললেন, তোকে আজকে খেতেই দেব না, তোকে সারাদিন না খাইয়ে রাখবো। কৃষ্ণ তখন আর কি করে, মা তাকে খেতে দেবে না বলেছে। সে তখন মাটি তুলে মুখের মধ্যে ঢোকাতে লাগলো। যশোদা মা তো দূর থেকে দেখতে পেলেন, এসে বললেন, কৃষ্ণ, করছিস কি, করছিস কি, মাটি খাচ্ছিস কেন? কৃষ্ণ মাথা নাড়ছে, বলছে, না, আমি মাটি খাইনি। যশোদা মা রেগে গিয়ে বললেন, মুখ খোল, তোর মুখে মাটি আছে, আমি দেখব। তখন কৃষ্ণ বড় করে মুখ হাঁ করল। আর যশোদা মা অবাক হয়ে দেখলেন, কৃষ্ণের মুখের মধ্যে পুরো পৃথিবীটা ঘুরছে। পৃথিবীর পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, বায়ু, জল, অগ্নি, স্থাবর অস্থাবর মানুষ, সমস্ত কিছু রয়েছে কৃষ্ণের মুখের মধ্যে। যশোদা মা অবাক হয়ে গেলেন, তিনি চেতনা হারিয়ে ফেললেন। আসলে যশোদা মা তো জানতেন না যে তাঁর সন্তান কৃষ্ণ আসলে স্বয়ং ভগবান।